আমি মনে করি জামাতে ইসলামের কর্মীদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং পাশাপাশি দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ তারা বিগত দিনে চরমনাইকে নিয়ে যেভাবে হাসাহাসি করেছে, যেভাবে মিথ্যা বানোয়াটি মানুষের সামনে তারা রটিয়ে বেরিয়েছে, এখন তাদের ক্ষমা চাওয়া উচিত। কারণ তাদের দলীয় প্রধান তিনি সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে চরমনাই সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন এখানে কোনো মাজার নাই, এখানে কোনো জাহাজও নাই, এখানে আমি একটা দিনের মার্কাজ দেখতে পাচ্ছি, এটা যেন আল্লাহ কবুল করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই মাজারের পাশেই তাদের আমির সাহেব তিনি মরহুম পীর সাহেব হুজুরের কবর জিয়ারত করছেন। আপনারা প্রত্যেকে অবগত আছেন এই সংগঠনটিকে, এই কাফেলাটিকে দমিয়ে রাখার জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা করে গিয়েছিল বিগত দিন ধরে, একটা সময় চরমনাইকে নিয়ে তারা যেভাবে নাক সিটকি শুরু করেছিল, এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে নিজেদের ভুল সংশোধন হওয়ার জন্য আল্লাহর কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত এবং প্রত্যেকটা জনগণের কাছে তারা চরমনাই নিয়ে তাদের প্রত্যেকের ক্ষমা চাওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আল্লাহর বান্দারা বলেছেন 1 মিনিট এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে রয়েছেন জামাতের মোহতারাম আমির সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ। আপনারা চরমনাই এসেছেন, চরমনাই নিয়ে অনেক মন্তব্য আছে যে এখানে মাজার, এখানে বিভিন্ন ধরনের শিরক। আপনার কাছে এমন কোনো দৃষ্টিগত হয়েছে? আপনি কি দেখেছেন? এরকম কিছুই দেখিনি। এখানে আপনার কাছে কি মনে হচ্ছে? এরকম কিছুই দেখিনি, আমি একটা দিনের মার্কাজ দেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার চরমনাই পীর সাহেব সবসময় মন্তব্য কি আপনার কাছে কেমন লেগেছে? সব পুরো জামিয়া সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।